সত্তা দিয়ে তাকে সজীব রাখা সেইটি আছে। সেই জন্যই আমি শেষ কথাটা যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা কোনো পরিবর্তন চাই, তাহলে সে পরিবর্তনটা অবশ্যই রাজনৈতিক হবে। কিন্তু সেই পরিবর্তনের জন্য যে সাংস্কৃতিক প্রস্তুতি, সেই সাংস্কৃতিক প্রস্তুতির মধ্যে শিল্পকলার চর্চা অপরিহার্য, এবং সেই কাজটা রফিকুল নবী করছেন। রফিকুল নবী কেমন একজন শিল্পী নন, রফিকুল নবী ওই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, খাঁচা ভাঙার যে চেষ্টা, দেয়াল ভাঙার যে আমাদের যে ভেতরের যে আগ্রহ, সেইটাকেই ধারণ করেন। এবং এই ধারণ করেন বলেই তার ওই কেবল দক্ষতা নয়, তার কেবল নৈপুণ্য নয়, তার কেবল কল্পনা নয়, তার মধ্যে একটা যে রাজনৈতিক সচেতনতা আছে, সেইটাও আমরা আমরা তাকে অভিনন্দন জানাবো। এবং আমি শেষ করবো এই কথা বলে যে তার যে এই যে সবগুলো দেখলাম, এটা একটা এক্সিবিশনের মতো, যেন একটা প্রদর্শনীর মধ্যে এসেছি, এবং এই দেখে যদি তার সাথে পরিচিত হলাম। তার অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এবং তিনি নিজেই নিজেকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছেন। যেমন যে উটকাঠের মতো কঠিন জায়গা, সেই কঠিন জায়গার মধ্যেও যে তিনি যে যে নৈপুণ্য নয়, যে কল্পনার চোখকে প্রতিফলিত করতে পারছেন, রঙের ব্যবহার করছেন, সেই দক্ষতা এবং তার সেই অঙ্গীকার, সেইগুলো আরও অক্ষুণ্ণ থাকুক, আরও বিকশিত হোক, তার শুভেচ্ছা কামনা করে। এবং আবারও এই গ্রন্থের লেখকদেরকে ধন্যবাদ জানিয়ে, চিত্রককে অভিনন্দন জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার